আমরা অনেকজন আর্টিস্ট ছিলাম ওখানে, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সাকিব ভাইয়া ছিল এবং অনেকেই ছিল। ভালো লেগেছে, প্রোগ্রামটা ভালোভাবে শেষ করেছি এবং হারলেন ভালো করছে, তো এটাই আর কি। সাকিব খানকে কি এর আগে মানে অভিনয় বা কোনো কিছুতে মানে পাশাপাশি বসে কথা বলা হয়েছে কিনা, না এটাই ফার্স্ট টাইম ছিল? না, আমি হারলেনের প্রোগ্রাম তো এর আগেও করেছি। আর ওনার সিনেমা দেখা হয়েছে, লাস্ট আমি বরবাদ দেখেছি, ভালো লেগেছে। বরবাদে উনি তো নিজেই উত্তরাতে সিনেপ্লেক্সে দেখেছেন, আচ্ছা ওই আচ্ছা, দিনে না কি আপনি আমি ছিলেন? আমার ফ্রেন্ডদের সাথে সবাই মিলে একসাথে দেখেছি এবং আমি ডিরেক্টরকে জানিয়েছি যে সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। এবং যিনি ডিরেক্টর ছিলেন হৃদয় ভাইয়া, তার সাথে আমার অসংখ্য নাটকে কাজ হয়েছে। তো এই জায়গা থেকে আমারও ভালো লেগেছে যে আমাদের ডিরেক্টর একটা ভালো সিনেমা বানিয়েছে। তো এটার জন্য আমি তাকে তাণ্ডবের শুটিং চলছে এবং কো আর্টিস্ট হিসেবে সাবিলা নূর আছে। সাকিবের সাথে সাবিলা নূরের কতটা মানে কেমিস্ট্রি বা কেমন মানায় বা শুট করে কেমন? আমি তো আসলে দেখিনি, স্ক্রিনে দেখার পর বোঝা যাবে, বাট সাবিলা নূর খুব ভালো একজন আর্টিস্ট এবং ভালো অভিনয় করে, দেখতে খুব সুন্দর। তো তার জন্য শুভকামনা। এবং সাকিব ভাই তো সাকিব ভাই, সো হোপফুলি ভালো কিছু হবে। সাকিব খান গত 2-3 বছর আমরা দেখতেছি যে বাইরের নায়িকাদের নিয়ে বেশি কাজ করেন। সাবিলা নূরকে নেওয়া হলো, তো উনার বাংলাদেশে অনেক নায়িকাই আছে, অনেক ভালো। তো বাংলাদেশের নায়িকাকে বাদ দিয়ে বাইরের নায়িকাগুলো আনার কারণে আমাদের অনেক নায়িকারা কাজের থেকে, মুভির থেকে পিছিয়ে পড়ছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আচ্ছা, এইটা তো আসলে আমার মতামত, যদি অডিয়েন্স হিসেবে মতামত দেন, আমার কিছু বলার নেই। কারণ আমার একটা কাজ যেটা আমি দেখে আমার ভালো লেগেছে, আমি সেটা প্রশংসা করেছি। যেমন বরবাদের আগে তুফান দেখেছি, তুফানের আগে আর কি জানি করলো, যে রাজকুমার একটা, রাজকুমার ছিল, হ্যাঁ তো, প্রিয়তমা হ্যাঁ ছিল, এক্স্যাক্টলি, তুফান ছিল। প্রিয়তমার যে ছিল। তো সবগুলোই ভালো। আমার মনে হয়নি যে কাস্টিং এর কারণে সিনেমাটা আমরা এড়িয়ে যাবো, এরকম কিছুই না। বাইরের নায়িকা হোক, দেশীয় নায়িকা হোক, যেই হোক, কাজটা ভালো হোক, একটা ভালো কাজ হোক, ভালো একটা সিনেমা হোক, এটাই চাই। বরবাদের অনেকগুলো নেগেটিভ ইস্যু অনেকেই ভাইয়া, বলেছে। আমি প্লিজ বরবাদ নিয়ে আর একটা কথা বলতে আচ্ছা, চাই না, বিকজ বরবাদের সাথে আমি রিলেটেড না। আমি অ্যাজ এ দর্শক হিসাবে বলতে পারি, যতটুকু বলার সেতটুকু বলেছি। আর আজকে আচ্ছা, আমরা এখন আপু আপনি টিভিতে আছেন, তো বড় পর্দায় আমরা কবে পাচ্ছি? আমার প্ল্যান হয়নি। আমি এখন সামনে কোরবানিতে নাটক নিয়ে ব্যস্ত। জাস্ট রোজার ঈদ খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল। আমরা অল্প একটা সময় পেয়েছি আমাদের কোরবানিতে শুটিং করার জন্য। এই কারণে আমি খেলাতেও বেশি সময় দিতে পারছি না। সামনে আমার নাটকেই আসবে, ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক করা হবে, ওইগুলোই পাবে। আর সিনেমা নিয়ে প্ল্যান হলে জানবে দর্শক। নাটকে মানে নায়ক হিসেবে কাকে বেশি ভালো লাগে, কার সাথে অভিনয় করতে বেশি ভালো লাগে? ভাইয়া, সবাই যাদের সাথে করি আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। জি, ঈদে আপনার কয়টি নাটক আসতেছে কোরবানির? 4 থেকে 5টি সম্ভবত। একটা নাটক করছি যেটা অনেক দিন সময় নিয়ে, ওই নাটকটি ভালো হবে। একটা নাটক করছি যেটা হচ্ছে চাঁদের হাট, একটা নাটক করেছিলাম, সেটার সিকুয়েল আসবে। এছাড়াও বেশ ভালো নাটক আসবে হোপফুলি। এবং আপনি যে নাটকগুলো করেন, দর্শক সবসময় আমরা দেখেছি যে আপনার পজিটিভ ভাবে নেয় এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে দর্শক যে আপনার এত ভালো বলে বা ভালো একটা ফ্যান বেস তৈরি হয়েছে আপনার, এই বিষয়টা আপনার কতটুকু নাড়া দেয়? আমরা তো কাজই করি দর্শকদের জন্য, তো একটা ভালো কাজে যখন ভালো অ্যাপ্রিসিয়েশন পাই, তখন আরেকটু ভালো করার তাগিদটা বাড়ে আর কি। তো দর্শকদের পজিটিভিটিটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং চাই ভালোভাবে অভিনয় করে একটা ভালো জায়গা তৈরি করতে, একটা মার্কেবল কাজ করতে, যেটা মানুষ আমাদেরকে অনেকদিন বাঁচিয়ে রাখবে, মানুষের মাঝে যাতে বেঁচে থাকতে পারি কাজ দিয়ে, অভিনয় দিয়ে। যেমন আমি কিছুদিন আগে আমার একটা নাটক ভুলো না আমায়, যেটা প্রায় 50 মিলিয়ন ভিউ হয়েছে, এখন বাংলাদেশে সম্ভবত 3 নম্বর ভিউওয়ালা নাটক এটা। এবং ওই নাটকটা আমি স্পেশালি অনেক প্রশংসা পেয়েছি। তো এই টাইপের কাজ করলে আসলে নিজ থেকেও ভালো লাগে অ্যাজ এ অভিনয় শিল্পী হিসাবে। থ্যাংক ইউ সো মাচ কেয়া পায়েল। আমরা খেলায় ফিরে যাচ্ছি, আবারও দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।